জামিয়া কমিটির পক্ষ থেকে সুবিনয়ভাবে আরজ জ্ঞাপন করছি। হযরতের জন্য একটা তাকবীর হয়ে যাক, পারবে তো ইনশাআল্লাহ উচ্চ সুরে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে উচ্চ সুরে আওয়াজ দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের ঘরে ঘরে জালো, আল হাদিসের ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. একটু সাইড সম্মানিত ইউটিউবার ভাইয়েরা যারা আছেন, একটু দৃষ্টি আকর্ষণ করি। আজকে 2025 সালে 1 জানুয়ারি, গতকাল মুফতি আরিফ বিন আবি সাহেবের বিশেষ মুরব্বী এবং উস্তাদের দিক নির্দেশনায়, হুজুরের নির্দেশ, হুজুরের পরবর্তী অনুমতি আসার আগ পর্যন্ত ভিডিও করা বন্ধ থাকে। এজন্য দীর্ঘ সময় অপেক্ষা করে হুজুর আসার পরে বন্ধ করে দিলে মনোকষ্ট হয়। এজন্য আগে জানিয়ে দিলাম, হুজুরের ওস্তাদের করা নির্দেশ পরবর্তী অনুমতি আসা পর্যন্ত বন্ধ থাকে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا فتاح. ফুলহার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব
মুতাওয়াল্লি ফুলহার বাইতুন নাজাত জামে মসজিদ, আজকের এই মহতি মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মুফতি কবির হুসাইন সাহেব, সভাপতি বন্দর থানা উলামা পরিষদ, আজকের এই মহতি মজলিসের আমন্ত্রিত দেশ বরেণ্য বিশিষ্ট উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম, প্রিয় তাওহীদ, প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক মেহেরবানি করে অনুগ্রহ করে আমাকে আপনাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে উপেক্ষা করে জাহান্নামমুখী প্রতিযোগিতার এই কঠিন সময়ে কোরআন ও সুন্নাহর বাগানে, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিনটাকে স্মরণ করিয়ে দিতে চাই সকলেরই জানা 2025 সালে 1 জানুয়ারি, আজকের এই দিন থেকে ইমানদার যারা আছি, প্রকৃত অর্থে মানুষ আমরা যারা আছি, তাদের জন্য কিছু করণীয় বিষয় আছে। জীবজন্তু জানোয়ার, তাদের কোন দিকে রাত আসে, কোন দিকে দিন আসে, কোন দিক দিয়া সপ্তাহ যায়, কোন দিক দিয়া মাস যায়, এত হিসাব নিকাশ তাদের দরকার নেই, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার প্রকৃত পক্ষে মানুষ যারা, তাদের হিসাব নিকাশের দরকার আছে না নাই? প্রত্যেকটা নতুন রাতে, নতুন দিনে, নতুন সময়ে ইমানদারের চেতনা থাকবে আমার অতীতটা কিভাবে কাটলো সে ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি দিয়ে, যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেখান থেকে শুধরিয়ে ভবিষ্যতের সময়টা যা আছে সেটা সাজানো কিভাবে যায় এই ফিকির করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই অর্থে 2024 সাল আমাদের কিভাবে কাটলো, 2024 সাল যে অতিবাহিত হলো, হাজারো চেষ্টা করে, হাজারো তদবির করে, হাজারো কায়দা কানুন করে 2024 সালের একটা সেকেন্ড, একটা মুহূর্ত ফিরিয়ে আনার ক্ষমতা দুনিয়ার কারো আছে? না। হ্যাঁ, না, দুনিয়ার কারো নাই। যা গেছে গেছে, সেটাকে ফিরে আনার সক্ষমতা দুনিয়ার কারো নাই। এই জন্য এক কবিও বলছেন, জামানা মায়কা হাল রাস্তা নেহি, গুজশতা জামানা ফেরাতা নেহি। সময় এক মুহূর্তে, এক অবস্থায় সব সময় থাকে না, যা অতিবাহিত হয়ে যায় তা আর ফিরে আসে না, ঠিক কিনা? ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তারে ধিক শত দিক। ছোটবেলায় কবিতা বলেন নাই? বলিছে সোনার গড়ি টিক টিক টিক, যা কিছু পরে আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তারে ধিক শত দিক। তাহলে বলার উদ্দেশ্য, আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেল, এই সময়টাকে হাজারো চেষ্টা করেও আর ফিরিয়ে আনতে পারবো না, ঠিক কিনা বলেন? এই সময়ের মধ্যে যারা সময়গুলোকে কাজে লাগাইছে তারা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও এর ফল ভোগ করবে, ঠিক কিনা? যারা এই সময়গুলোকে কাজে লাগায় নাই তারা দুনিয়াতেও এর বিস্ফল হজম করবে, আল্লাহ না করুক আখিরাতেও এর আফসোস অনুতাপ করেই যাবে, ঠিক কিনা বলেন? বরং আরেকটু বাড়িয়ে যদি বলি, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর কোনো কিছুর আক্ষেপ থাকবে না। উলামায়ে কেরামও বলে যে ভাই, দুনিয়া তো ফুর্তির জায়গা না, নো টেনশন ডু ফুর্তির জায়গা হলো জান্নাত। নো টেনশন ডু ফুর্তির জায়গা কোথায়?
না আপনি তো মনে করেন 35 মিনিট। এত এত বয়ান, এত ওয়াজ, সব আপন জায়গায় রেখে ঠিকই অপদার্থ কিছু মুসলিম নামদারি তথাকথিত যুবকের দল গতকাল এই মসজিদে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? কিসের মুসলমান, কিসের ইমানদার? এত বয়ান যার কাজে লাগে না, এত নসিহত যাকে ধরে না, কিসের ইমানদার? মোহর বেড়ে দিচ্ছে। তাহলে বলার উদ্দেশ্য, আমাদের হায়াত থেকে যে সময়টা চলে গেল, এই সময়ের মধ্যে যে সময়টা কাজে লাগাইতে পারি নাই, এর আক্ষেপ দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে, বাড়ি যদি বলি জান্নাতে যাওয়ার পরেও থাকবে। সুবহানাল্লাহ। সময়ের দাম কেমন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো বিষয়ে তাদের আক্ষেপ থাকবে না, শুধু ওই সময়ের ব্যাপারে তাদেরও আক্ষেপ থাকবে যেই সময়টা হেলায় খেলায় অবহেলায় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে কাটিয়েছে, ওই সময়ের জন্য স্বয়ং জান্নাতীরাও আক্ষেপ করবে। তাহলে সময়ের দাম কম না বেশি? সময়ের মূল্যায়ন করা দরকার আছে না নাই? আমাদের এই যে জীবনটা 2024 শেষ হলো, অনেকে স্ট্যাটাস দিয়েছে 36 শেষ করে 37-এ পা রাখলাম। বলেন তো, আমরা কি বড় হইলাম না ছোট হইলাম? বুঝে বললেন যে আমরা বড় হইলাম না ছোট হইলাম? আমি আপনি যে দুনিয়াতে আসছি, আনলিমিটেড কোন হায়াত নিয়ে কি আসছি? নাকি আমাদের জীবন একটা সীমিত সময়ের জন্য আল্লাহ বেঁধে দিয়েছে, ঠিক কিনা বলেন? সূরা আনআমের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন। আল্লাহ বলেন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি। সুম্মা কাদা আজালা, এরপরে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সময়টা, হায়াতটা আনলিমিটেড না, যা ইচ্ছা তাই করব। মৃত্যু আমার হাতে, যখন ইচ্ছা যাব, যখন ইচ্ছা যাব না, এটা তো আমার হাতে না। আনলিমিটেড কোন হায়াত নিয়ে আসি নাই। অতএব বুঝা গেল, একটা বছর আমার থেকে শেষ হয়ে গেল, একটা দিন আমার হায়াত থেকে শেষ হয়ে গেল, মানে আমি ধীরে ধীরে আমার কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? বিখ্যাত বুজুর্গ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা চমৎকার দামি একটা উপদেশ দিয়ে দুনিয়ার সব মানুষকে ডেকে বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা আইয়াম, তোমার জীবনটা হচ্ছে কয়েকটা দিনের সমষ্টি। তোমার হায়াত যদি 50 বছর হয়, 50 দিয়ে 360 রে গুণ দিলে যে কয়দিন হবে, তোমার হায়াত হলো এই কয়টা দিন, ঠিক কিনা বলেন? ফাইন যাহাবা ইয়াউমুন যাহাবা বাদু, বান্দা আল্লাহর গোলাম, যদি তোমার জীবন থেকে একটা দিন ফুরিয়ে যায়, তোমার জীবন থেকে যেদিন একটা দিন শেষ হয়ে যায়, কেমন যেন তোমার একটা অংশ ক্ষয় হয়ে গেল, ঠিক কিনা বলে? জামানা, সময় এমন একটা দামি সময়, সময় এমন একটা দামি নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত আছে, অনেক বড় দামি নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আমার উম্মতের বেশিরভাগ মানুষ গাফেল, উদাসীন এবং ধোঁকাগ্রস্ত, ঠিক কিনা বলেন? কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। নবী বলেন, নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত অনেক বড় নিয়ামত, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ ধোঁকাগ্রস্ত, এই দুইটা নিয়ামতের মূল্যায়ন করে না। দুইটা নিয়ামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনাম দেওয়ার পর
সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করলেন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকায় রয়। এমন দুইটা নিয়ামত, খুব নিয়ামত, যে নিয়ামত দুইটা অনেক বড়, কিন্তু উম্মত বড় গাফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহহা, এক নাম্বার সুস্থতার নিয়ামত। সুস্থতার নিয়ামত এত দামি নিয়ামত, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এই নিয়ামতের কদর বুঝে আসে না। ঠিক কিনা বলেন? ঠিক। কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর বুঝে আসে হাতছাড়া হয়ে গেল। গ্রাম দেশের পরিভাষায় মুরব্বীরা একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই। ঠিক না? তো সময়, সুস্থতা এত বড় একটা নিয়ামত, যে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সুস্থতার নিয়ামতের কদর বুঝে আসে না। এই জন্য মাঝে মাঝে অসুস্থদেরকে দেখতে যাওয়া দরকার, হসপিটালে যাওয়া দরকার। বিশেষ করে বাহ্যিক অঙ্গহানির শিকার যারা হয়েছে, পঙ্গু হসপিটালে যাবেন, যাই দেখবেন হায়রে আমার মতো দেহ, সুঠাম দেহের অধিকারী, পায়ের মধ্যে রড 8টা ঢুকাইয়া রানাচাড়া যাতে করতে না পারে, ইট ঝুলাইছে। ভয়ঙ্কর অবস্থা। এর তার নাই পঙ্গু হসপিটালে। তো অসুস্থ মানুষকে দেখলে, এই জন্য নবীও দোয়া শিখাইছেন যে অসুস্থ মানুষকে দেখলে মনে মনে শুকরিয়া আদায় করবা, মিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি, প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে নিরাপদ রেখেছেন ওই অসুস্থতা থেকে, যে অসুস্থতা আল্লাহ তোমাকে দিয়েছেন, এমন অসুস্থতা থেকে আল্লাহ আমাকে নিরাপদ রেখেছেন। নবীও বুঝাইলেন যে অসুস্থ বান্দাকে দেখলে তোমার সুস্থতার কদর বুঝে আসবে। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে কয়টা নিয়ামতের কথা নবী বললেন? দুইটা নিয়ামত। এক নাম্বার আস-সিহহা, সুস্থতার নিয়ামত। দুই নাম্বার আল-ফারাগ, সময়ের বড় নিয়ামত। সময় অনেক বড় নিয়ামত, অনেক দামি নিয়ামত। নবী বলেন মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত তো অনেক বড়, কিন্তু বেশিরভাগ মানুষ, বহু মানুষ ধোঁকাগ্রস্ত এই দুইটা নিয়ামতের মূল্যায়ন করে। ঠিক কিনা বলেন? এই ব্যাধি আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইউদানি খামসান ক্বাবলা খামসিন, হে উম্মত, 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করবা। এক নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। সম্পদের মালিক চিল্লায় বলেন কে? আল্লাহ। এখন দুনিয়া আছি, গরিব বানাইতে সেকেন্ডের সময় লাগবে। ঠিক না? নদীর পার ভাগে উপার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে ধনী, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? এই জন্য মুসলমান নবী বলেন, হ্যাঁ, গিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতার মূল্যায়ন করবা। আজকে ধন সম্পদ আছে, দান সদকা করতে পারো। হে উম্মত, দান সদকা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ তোমার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে আমার বান্দা, আমি যেই নিয়ামত দান করলাম, আমি যে রিজিক, যেই সম্পদ তোমাদেরকে দান করলাম, এই সম্পদ থেকে ব্যয় করো মরণ আসার পূর্বে। মরণ যখন চলে আসবে তখন হা হুতাশ করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটা দিনের সময় দেন, একটা ঘন্টার সময় যদি দেন গো আল্লাহ, ফাআসাদদাকা, দান সদকা করা, এমন করা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার বান্দা হয়ে আমি আসবো। আল্লাহ বলেন না, টাইম ওভার। হ্যাঁ, টাইম ইজ ওভার, এখন আর বললে কাজ হবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা ইযা জাআ আজালুহা, সময় যখন চলে আসবে 1 সেকেন্ডের অবকাশ দেওয়া হবে না। এই জন্য নবী বলেন, এক নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতার মূল্যায়ন করো। 2 নাম্বার ফারাগা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার পূর্বে তুমি সময়ের মূল্যায়ন করো। 3 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি,
বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। যুবক ভাই আজকে মনে করে এখনো বিয়ে করলাম না, সন্তান আদি হইল না, কিসের এত দাঁড়িয়ে রাখা, কিসের এত নামাজ পড়া, আরে মেয়ে নাতিপুতি হোক, দাদা বাবা হই, এরপরে আস্তে ধীরে নামাজ কালাম ধরবো, মসজিদের দিকে যাবো। এ যুবক, ওই সময় পর্যন্ত আমার আপনার হায়াত আল্লাহ রাখছেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? নবী বলেন, এই জন্য বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। যৌবনটাকে কাজে লাগাইয়া আল্লাহর যে পরিমাণ সন্তুষ্টি অর্জন করা যায়, বৃদ্ধ হওয়ার পরে যদি নতুন কইরা ইবাদত শুরু করে, সেই মর্যাদা পশ্চিম কালে অর্জন করা সম্ভব হবে? বলেন হবে? পশ্চিম কালে সম্ভব না। কেন? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে স্পেশাল ছায়ার তলে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে, আর কোনো ছায়া নাই। আর স্টেডিয়ামে যারা গ্যালারিতে বসে খেলা দেখে, দেখবেন বিভিন্ন ক্যাটাগরির টিকেট, ওই ছাদের নিচে একরকম, কাছে আরেক রকম, রোদের নিচে আরেক রকম, স্পেশাল ছায়া একরকম, নরমাল ছায়া একরকম। এই টিকেটের পার্থক্য আছে না নাই? আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নরমাল ছায়া কি আমার আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া যেদিন থাকবে না, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে স্পেশাল ভাবে আরশের ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একদল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন কাটায় আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। এই জন্য তুমি বলেন, দর জওয়ানি তওবা করদান শিবাই পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। কবি বলেন, আরে মিয়া, যৌবন কালে তওবা করা আল্লাহর কাছে এটা নবীর ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেলে তো সবাই দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে সবাই দুর্বল হয়ে যায়। হ্যাঁ, চিড়িয়াখানায় গিয়ে দেখবেন অনেক বুড়া বুড়া বাঘ, সিংহ যেগুলো আছে, ডাকলে মনে হয় কুত্তা ডাকতেছে, মানে কোনো পাওয়ার নাই। আর সুঠাম দেখি সিংহ যখন ডাক দেয় না, পাটি পর্যন্ত থাকে। ঠিক কিনা বলেন? তো কবি বলে, বুড়া হয়ে গেলে তো হিংস্র বাঘও দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা, এই বিনয়ের দাম আল্লাহর কাছে ততটা নয় যতটা দাম হয় যুবকের ইবাদতের মূল্যায়ন, যতটা দাম হয় যুবকের যৌবন কালে বিনয়ের মূল্যায়ন। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, 3 নাম্বার নসিহত, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করবা। 4 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। 5 নাম্বার, সর্বোপরি হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার পূর্বে তুমি তোমার এই জীবনটার মূল্যায়ন করো। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের কথা বিশেষভাবে উল্লেখ করলেন। তাহলে মুসলমান, 2025 সালের এই প্রারম্ভে, শুরুতে আমরা দাঁড়িয়ে আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে যে আমাদের অতীতটা কেমন হলো, ভবিষ্যৎটা কেমন হবে। পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। বলেন, আছে না নাই? আছে। যে আমার 2024টা যেমন কাটলো খেলায় খেলায়, বন্ধু বান্ধবের আড্ডায়, আকাশে কুকাশে, অনর্থক অবহেলায় যেভাবে কাটলো, 2024 সালটা আবার এভাবে কাটতে পারে না। আমি আজকে থেকে সংকল্প করলাম, এখন থেকেই সংকল্প করলাম, 2025 সালের যতদিন আমি হায়াত পাই, আমি ততটা দিনই কাজে লাগাবো, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হব না। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, সময়ের মূল্যায়ন। সময়টা ফুরিয়ে যায়, আমার আপনার হায়াত ফুরিয়ে যায়, আমি আপনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। তো এই এখানে আইসা অতীতকে স্মরণ কইরা, তওবা কইরা, নতুন ভাবে নিজেকে গইরা এখন থেকেই সংকল্প করতে হবে। বলেন তো, এই যে দুনিয়ার মধ্যে বিপদ আপদ আসে,
বালা মুসিবত আসে, সব কি খালি অমুক সরকারের দোষ, অমুক পাশের দেশের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, আমি আপনি খুব ভালো নাকি? বিপদ আপদ আসলে গবেষকরা গবেষকে লিপ্ত হয়, এটা ওর দোষ, বন্যা হয়েছে এই কারণে, সিডর হয়েছে এই কারণে। নিজের যে কোনো দোষ আছে এই আত্মসমালোচনা আমাদের মধ্যে নেই, ঠিক কিনা বলেন? বিপদ আপদ দেখলে বাহ্যিক যে গবেষণা গুলা আছে, কারণ গুলা আছে, হ্যাঁ, খুঁচি খুঁচি সেগুলা বের করার পাশাপাশি আত্মসমালোচনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, সূরা রুমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যত বিপদ আপদ হয় সব হয় মানুষের কৃতকর্মের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা শুরা এক আয়াতে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন তোমাদের উপরে যত বিপদ আপদ আসে সব আসে তোমাদের কৃতকর্মের কারণে। তবে মনে রাখতে হবে, আমরা যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ অবাধ্য আমরা হই, যে পরিমাণ আল্লাহর নাফরমানি করি, পাই টু পাই হিসাব যদি নিয়া আমাদের উপরে আযাব গজব আসতো, খোদার কসম এক লোকমা খাবার গ্রহণ করা, এক ঢোক পানি পান করা, এক মুহূর্তের অক্সিজেন গ্রহণ করার যোগ্যতা আমার আপনার ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর। আল্লাহ বলেন বান্দা ভেবো না তোমার সব অপরাধের কারণে পাকড়াও করি, ভেবো না তোমার সব অন্যায়ের কারণে আমি আযাব দেই। আমি আল্লাহ তোমার বহু অপরাধ বহু গুনাহ পাশ কেটে যায়, ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের কিছু কিছু অপরাধের কারণে সাময়িকভাবে কিছু কিছু বিপদ আপদ দেন। আবার দেখবেন অনেকে আকাম কুকাম করতেই থাকে, এর বিপদ হয় না, কিচ্ছু হয় না, সুদ ঘুষ কইরা খাইতে খাইতে রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়, ওর কোনো বিপদ হয় না, একদিন ঠান্ডাও লাগে না, জ্বরও লাগে না, হয় কি হয় না? তখন আমাদের একটাল হয় কি, হুজুররা খালি বয়ান করে যে গুনাহ করলে এই বিপদ আসে সেই বিপদ আসে। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মান কানা ফি সালাতি ফালইয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা। আল্লাহ বলেন যে গুনাহ করে, যে অপরাধ করে, আমি আল্লাহ তাকে অনেক সময় তাৎক্ষণিকভাবে পাকড়াও করি না, আমি আল্লাহ তাকে কিছুটা ঢিল দেই। নাটাই কার হাতে? বলেন নাটাই দিলেন, আরে ঘুরি যে উড়ায়, বাচ্চারা এইভাবে ঘুরি উড়ায় না, ঘুরি তো উড়াইতে থাকে। আল্লাহ বলেন উড়তে থাক, কত উড়বি, উড়তে থাক, নাটাই কিন্তু আমার হাতে। টান যখন দিব তখন কিন্তু একবারে শিকড় শুদ্ধ উঠে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য ধরবে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, কথা আছে না? আল্লাহ ছাড় দেন, কি করেন না, ছেড়ে দেন। এই জন্য আমি এক পাগলের সামনে পড়ছিলাম, ওই পাগল কিছু অন্যায় কাজে লিপ্ত ছিল, তো আমি তারে বলছি, ভাই আপনি যে এই কাজগুলা করেন, পরে তো দেখেন মাহমুদ ভাই আমি যে অপরাধগুলা করি এগুলা সহনীয় অপরাধ, নাউজুবিল্লাহ। গুনাহ যত ছোট এটাকে নরমাল মনে করা যাবে না, গুনাহ যতই ছোট হোক না কেন তাকে নরমাল মনে করা যাবে না। সবের কাজ ইবাদত যতই ছোট হোক না কেন তাকেও নরমাল মনে করা যাবে না, ঠিক কিনা বলেন? আমি তাকে বললাম যে আপনি যে এত অপরাধ করেন, এত গুনাহ, সে আমাকে মুখ ব্যাটকে দাঁত কেলায় আমার কই, মাহমুদ ভাই আমি যে অপরাধগুলা করি এগুলো আসলে সহনীয় পর্যায়ে, যদি অসহনীয় পর্যায়ে হইতো আল্লাহ কি আমাকে এত কাজ করার সুযোগ দিত? নাউজুবিল্লাহ বলেন। সে ধোঁকায় গেছে। তারে যদি ফেরাউনের মতো 400 বছর হায়াত দিত, 400 বছর রাজত্ব দিত, ফেরাউন তো খোদা একবার দাবি করছে, সে নিজেরে বড় খোদার ডাবলটা দাবি করত, ঠিক কিনা বলেন? এমন জালেম সমাজে আছে না নাই? এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন আমাদের কিছু কিছু অপরাধের কারণে। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, প্রজ্ঞাময় যিনি হন তার কোনো কাজ হিকমতের বাইরে হয় না। অপরাধের কারণে আল্লাহ যে আমাদেরকে পাকড়াও করেন এর পিছনেও হিকমত আছে না না? বলেন আল্লাহ কি শুধুই বিপদ দেন না, হিকমতও আছে। কি হিকমত? আল্লাহ তাআলা
ওই আয়াতের শেষে বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বান্দা তোর কিছু অপরাধের কারণে আমি আল্লাহ সাময়িকভাবে বিপদ দেই, সাময়িকভাবে তোকে শাস্তি দেই, যেন তুই বান্দা আমার বিপদ, আমার এই বিপদ আপদ করার পর আমি আল্লাহর কাছে আবারও ফিরে আসো। সুবহানাল্লাহ। সন্তান যখন অপরাধ করে আদর্শ পিতা সন্তানকে একটা থাপ্পড় দেয়, বলেন তো এই বাবা সন্ধ্যা হওয়ার পর এই সন্তানকে আবারও খুঁজতে শুরু করে, একটু দেরি হলে মাইকিং নিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? থাপ্পড় দিল দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য? সন্তানকে যে থাপ্পড় মারলো দূরে খেলার জন্য না কাছে আনার জন্য? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝে মাঝে বিপদ দেন, একটা থাপ্পড় মাইরা আমাকে আপনাকে আরো কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল আমরা কিছু অপরাধ করি, কিছু অন্যায় করি, ঠিক কিনা বলেন? এখন আসেন আমরা দেখি আমরা যে অপরাধ করি, এই গুনাহ করা, অন্যায় করার যে প্রবণতা, এটা কি খুব বেশি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা আমরা একটু তথ্য তালাশ করে দেখি। সূরা শামসের ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করার পর তাকে ভালো রাস্তাও দেখিয়েছেন, মন্দ রাস্তাও দেখিয়েছেন, ভালো যোগ্যতাও দিয়েছেন, মন্দ যোগ্যতাও দিয়েছেন। বোঝা গেল মানুষ ভালো কাজও করতে পারে, তার দ্বারা কিছু ভুল ত্রুটিও কি হতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন যে বান্দা তার ভালো যোগ্যতা কাজে লাগাইয়া অন্তরটাকে পরিশুদ্ধ করে নেয়, এই বান্দা দুনিয়ায় সফল, আখিরাতেও চির সফল, এই বান্দা চির কপাল ওয়ালা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আর যে বান্দা তার বদ আমল, বদ যোগ্যতাটাকে কাজে লাগাইয়া খারাপ কাজ করে অন্তরটাকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হয়ে যায়, অন্তরটাকে কলুষিত করে ফেলে, আল্লাহ বলেন ওয়াকাদ খাবা, এই বান্দা চির ব্যর্থ, চির হতভাগা, দু জাহানে চির কপাল পোড়া বান্দা হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল মানুষ কিছু ভালো কাজও করবে, আবার তার দ্বারা কিছু কিছু অন্যায়ও কি হতে পারে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিস নাম্বার মুসলিম শরীফের 2749 নম্বর হাদিসের বর্ণনা। বলেন তো আমাদের নবী যা বলে তার মধ্যে কোনো সন্দেহ আছে? না। এটা আমার দিকে মনোযোগ দেন। আমাদের নবী যা বলে তা এমন সত্য, দিনের বেলায় সূর্য উদিত হয়ে আছে যেমন সত্য, আমার আপনার নবী কথা এমন ধ্রুব সত্য, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি সত্য, ঠিক কিনা বলেন? সেই নবী যার কথা এমনিতেই সত্য হয়, তিনি যখন কোন কথা কসম দিয়ে বলেন, বোঝা গেল কথাটা আরো বেশি সত্য, ঠিক কিনা? তো নবী বলেন ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। আল্লাহর কসম করে বললাম সাহাবীরা লাউলাম তুসলিমু লাযাহাবাল্লাহু বিকুম, যদি দুনিয়ার তোমরা কেউ অপরাধ না করতা, গুনাহ যদি না করতা, অন্যায় যদি না করতা, দুনিয়ার সবাই যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাইতা, কথার কথা কেউ আর অপরাধ করে না, কেউ আর গুনাহ করে না, সবাই একদম মানে সবাই নির্বিশেষে সবাই ভালো হয়ে গেছে, কেউ আর কি করে না, গুনাহ করে না। নবী বলেন এমন যদি হয়ে যাইতা লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন ইউসলিমুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যেই জাতি মাঝে মাঝে ভুল করবে, অপরাধ করবে, আল্লাহর কাছে কায়মন ওয়াক্যে মাফ চাইবে, আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল 2024 সালে
আমাদের সবার দিনটা ভালো কাটে নাই, কারো কারো দ্বারা কিছু এলোমেলো কাজও কি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবার এই যে অন্যায় কাজটা হলো, এই যে অপরাধ হয়ে গেল, এটা তো একটা সমস্যা। এটা কি একটা, এই সমস্যার সমাধানের দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে সমস্যা আছে যত, সমাধান আছে কি? ইবনে মাজাহ শরীফের 3449 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআ ইল্লা আনজালা লাহু শিফাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত রোগ বালাই দিয়েছেন সব রোগের ঔষধও তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। পাকিস্তানের বিখ্যাত আলেম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, অনেকে নাম শুনেছেন অনেকে শুনেন নাই, বিশ্ববিখ্যাত এক আলেমে দ্বীন আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার সফরনামা এক জায়গায় লিখেছেন, সম্ভবত সাউথ আফ্রিকায় সফর করতে গিয়া পথিমধ্যে এক জায়গায় নামাজ পড়ার জন্য একটা মসজিদের কাছে যাত্রা বিরতি দিলেন। তো তিনি মসজিদে যাওয়ার পথে দেখতে পেলেন একটা সুন্দর পাতাবাহার গাছ আছে না, পাতাবাহার মানে ফুল গাছটা এমন যে পাতাগুলাই ফুলের মতো, এমন সুন্দর একটা গাছ। তো কেউ সব এটা দেখা পাতাটা স্পর্শ করে একটু ছুঁয়া দেখতে চাইলেন, আমরাও দেখি সুন্দর গাছ দেখলে। তো ওনার খাদেম হযরত কি করতেছেন, এই গাছে হাত দিবেন না। কেন? এই গাছে যারা হাত দেয় কিছু জিনিস আছে এমন, ওইটা যদি লাগা যায় তাহলে যেই জায়গাটা স্পর্শ করলো ওই জায়গাটা ক্ষত হইয়া মারাত্মক ইনফেকশন হয়ে যায়। এত ভয়ঙ্কর গাছ এটা, দেখতে সুন্দর কিন্তু তার ফলাফল এত কঠিন। তো তখন আশ্চর্য হয়ে গেলেন, দেখতে এত সুন্দর কিন্তু এত ভয়ঙ্কর গাছ। তো তিনি বললেন, কিন্তু হযরত বড় আশ্চর্যের বিষয় হলো যে যেখানে এই গাছটা জন্ম হয় তার পাশেই আরেকটা গাছ, এই যে দেখতেছেন না, দেখাইছেন এই যে দেখতেছেন না যে গাছটা, তার পাশেই এই গাছটা জন্ম হয়। তাহলে যে এই গাছে হাত দিল তার সমস্যা শুরু হইল, ওই গাছে আবার হাত দিলে সমস্যাটা দূর হয়ে যায়। জামাল গোটা চেনেন? জামাল গোটা নাম শুনেন নাই? একদম দাস্ত করার জন্য, মানুষের পেট খারাপ করার জন্য মেডিসিন হিসেবেও ব্যবহার করে অনেকে। জামাল গোটা খাইলে মানুষের পেট খারাপ হয়ে যায়। জামাল গোটার যে খোসা আছে এটা খাইলে আবার পেট ভালো হয়ে যায়। তাহলে সমস্যা আছে যত, সমাধান আছে কি? অপরাধ করা, অন্যায় করা, এটা সমস্যা কি সমস্যা না? এই সমস্যার সমাধানের দরকার আছে না নাই? মুসলমান আমরা দৈহিক ভাবে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের শরণাপন্ন হই, রূহানি ভাবেও আত্মিক ভাবেও আমরা অসুস্থ হয়ে গেলে রূহানি ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার আছে না নাই? দৈহিক ভাবে অসুস্থ হয়ে গেলে 19 থেকে 20 হইলে, বিশেষ করে যারা এলিট শ্রেণীর মানুষ যারা আছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, একটা না পাকাও হয়ে থাকে, কত কিছু যে যাইয়া জ্বর তুফান কিচ্ছু হয় না। এলিট শ্রেণী যারা, কি হলো রাত্রে 2টা বাজে অ্যাপোলোতে ভর্তি করো, সমস্যা কি? সামান্য একটু সমস্যা, বিলাইছে আড়াই লাখ, হয় কি হয় না? তাহলে দৈহিক সমস্যা যখন আমাদের দেখা দেয়, ডাক্তারের শরণাপন্ন হই, আত্মিক ভাবেও আমরা অসুস্থ হই, এই অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণের দরকার আছে না নাই? তো বলেন তো, এই আত্মিক অসুস্থতায়, আত্মিক ব্যাধিতে 2024 সালে আমরা টুকটাক কম বেশি সবাই ভুগেছি, ঠিক কিনা বলেন? কারণ এই রোগের ওষুধের দরকার আছে না নাই? আসেন আমরা খুঁজে দেখি ওই রোগের ওষুধের নাম কি। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার বান্দা যখন কোনো অপরাধ করে, কি বলছেন? ঈমানদার বান্দা যখন কোনো অপরাধ করে, বোঝা গেল ঈমানদার ঈমান থাকা সত্ত্বেও কিছু অপরাধ হতে পারে, ঠিক না? তো নবী বলেন, ঈমানদার বান্দা যখন কোন অপরাধে লিপ্ত হয়ে যায়, কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে যদি ঈমানদার লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ।
এই কালো দাগ মনে করেন একটা ফোড়ার মতো, এই কালো দাগ একটা টিউমারের মতো, এই কালো দাগ একটা খুজলির মতো। নখ লাগলে ইনফেকশন হয়ে যায়, ঔষধ গ্রহণ করতে দেরি হলে সামান্য এই ফোড়া, সামান্য এই টিউমার এক সময় ক্যান্সারে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার উম্মত, তোমার যখন এই অবস্থা হয়ে গেল, কোনো গুনাহ হয়ে গেল, অপরাধ হয়ে গেল, দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাইবা না, হে বান্দা দ্রুত ওষুধ গ্রহণ করো, দ্রুত মেডিসিন সেবন করো। নবী বলেন মেডিসিন হলো 3 উপাদানের সমন্বয়ে তৈরি। কয় উপাদান? 3টা উপাদানের সমন্বয়ে তৈরি মেডিসিন। নবী বলেন বান্দা যদি তওবা করে নেয়, ওয়া নাযা, গুনাহ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, এই মুহূর্তে, আগামীকাল সকালেও না, আগামী শনিবারেও না, আগামী সপ্তাহেও না, আগামী মাসেও না, 24 শেষ হলো, 25 শুরু হোক, এরপরে 25 শেষ হোক, 26 শুরু হোক, এরপরে দেখবেন যে ছাত্ররা পড়ালেখা করে না, খালি কয় দেখবি আগামী শনিবার থেকে আমার পড়া দেখবি, এই ছাত্ররা জীবনে পড়াশোনা করতে পারে না। ঠিক কিনা বলেন? যে ছাত্র বলে যে আগামীকাল, আরে মনীষী বলে ইয়াকা ওয়াত তাসবিহ, আরে আগামীকাল ভবিষ্যতে করব, এই কথা ছাড়ো তো তুমি। ভবিষ্যৎ কি তোমার হাতে? বলেন, ভবিষ্যৎ কি আমাদের হাতে? না। ভবিষ্যৎ পাইতেও পারি, নাও পাইতে পারি। আমার হাতে হলো হাল, বর্তমান। আমার কাজ হলো বর্তমান সময়টাকে কাজে লাগানো। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন 3টা উপাদানের সমন্বয়ে মেডিসিন সেবন করতে হবে। 1 নাম্বার ফাইতাবা, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, ওয়া নাযা, গুনাহ ছেড়ে দেয়, এই মুহূর্তে গুনাহ ছেড়ে দেয়। অনেক যুবক ভাইরা আছে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে লিপ্ত। ঠিক কিনা বলে? আর হুজুর আমার সম্পর্ক পুত পবিত্র সম্পর্ক, পবিত্র ভালোবাসা। আমার বান্ধবীকে ফোন দিয়া ফজরের নামাজের জন্য ডাকাই, বান্ধবীকে মেসেজ করি সাহারি খেয়েছো, বান্ধবীকে ফোন দিয়া সাহারির জন্য জাগানো, ফজরের নামাজের জন্য জাগানো, এটাও এমন কবিরা গুনাহ যেটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলে? বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা কোশ্চেন কালেও এটা পবিত্র কোনো সম্পর্ক হতে পারে না। পবিত্র সম্পর্কের নামে বিবাহ বহির্ভূত সম্পর্ককে পবিত্রতার আদলে ভণ্ডামি ছড়ানো ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা বলে? এই জন্য মনে রাখতে হবে, বউ হিসাবে চাইবেন রাবিয়া বসরিকে, নিজে কবি হইয়া হাসান বসরি হইতে হবে যদি রাবিয়া বসরিকে পাইতে হয়। ঠিক কিনা বলে? আল্লাহ এত বেইনসাফ করেন না মিয়া, যে তুমি আকাম কুকাম সারা জীবন করবা, বিয়ের সময় রাবিয়া বসরি রেখে দিবে আল্লাহ। আল্লাহ বলেন আত-তাইবাতু লিত-তাইবিন, পবিত্র নারী যারা, তাদেরকে আমি আল্লাহ রেখেছি পবিত্র পুরুষের জন্য। ইনটেক পিওর নারী যারা আছে তারা তো ভাগ্যে পড়বে, তাদের ওই পুরুষদের যারা কুমার আছে, যারা ইনটেক আছে, যারা পিওর আছে, সারা জীবন আকাম কুকাম কইরা এখন বিয়ের সময় বুঝে রাবিয়া বসরি। মহিলা মাদ্রাসার ফার্স্ট ক্লাস ছাত্রীরা তার নম্রতা, ভদ্রতা, সম্মানের বাবা। মনে রাখতে হবে সুখের মালিক কে? আল্লাহ। আল্লাহ এতটা বেইনসাফ করবেন না যে সারা জীবন আকাম কুকাম করলেন আর আল্লাহ আপনার ভাগ্যে পুত পবিত্র সতী সাদী নেককার একটা নারী ধরায় দিবে, এমন করবেন না। আল্লাহ নিজেকে পবিত্র বানাইতে হবে যদি পবিত্র কাউকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাও। একের আবার এই জন্য বলছি 2 নাম্বার শর্ত, গুনাহ ছেড়ে দেওয়া। এই মুহূর্তে যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকে, কোনো বান্ধবী টান্ধবী থাকে, আজকের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, একটা দুঃখের কথা বলি, আসতেছিলাম বাসে, মানে ছেলে মেয়েরা এমন জোরে জোরে কথা বলে, আরে ভাই শব্দ দূষণ বলতে একটা কথা তো আছে, এমন পার্সোনাল কথা জোরে জোরে বলতেছে, আশ্চর্যের কথা। কই গেল হায়া, কই গেল শরম, কই গেল সামাজিকতা, কই গেল সৌজন্যবোধ? এতটা বেহায়া হয়ে গেলে কেমন হয় বলেন তো? আজকে তো সমাজ এমন হয়ে গেছে যে ভার্সিটিতে পড়ে আর জিএফ নাই, কি নাই, জিএফ নাই, এটা আনকালচার। কি বলে? আনকালচার। তোমার কালচার নিয়ে তুমি থাকো মিয়া, তোমার কালচার নিয়ে তুমি থাকো। হ্যাঁ, যে ছেলে জিএফ নাই এ বলে আনকালচার, যে মেয়ের বিএফ নাই এ বলে আনকালচার। এটা কোনো কথা?
এই জন্য যুবক ভাইয়েরা ধোকায় পড়বেন না, আল্লাহর রাস্তা বলে ধোকায় পড়বেন না। সত্যিকার অর্থে সুখ শান্তি যদি পেতে চাও, নবী বলেন দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে যা দেখো